গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আজ আমি ব্লগটা সকাল বিছানা থেকেই শুরু করলাম। এটা আমার প্রথম ব্লগ যে আমি সকাল থেকে শুরু করছি। ওগুলো আমার আগের ব্লগ ছিল, আমি বানিয়ে রেখেছিলাম কিন্তু ছাড়ার সাহস পেতাম না, আমি আগেই বলছি। কিন্তু 3-4 দিন থেকে আমি ব্লগ ছাড়ছি, তো আমি ভাবলাম আজকে থেকে নতুন করে একটা শুরু করা যাক। তো আজকে এটা বৃহস্পতিবার, এটা আজকেরই ব্লগ আছে। তো আজকে সকালে উঠেই আমি ঘর-টর ঝাড় দিয়ে স্নান ধান করে, বাসি কাজ সেরে স্নান করে তারপর আমি একটু সিঁদুর পরে নিলাম। তারপর পূজার জন্য আমাকে রেডি হতে হবে, পূজা করতে হবে বাড়িতে। তো মা পূজাতে বসেই গেছে অলরেডি, আমার শাশুড়ি মা। আমি এখন শ্বশুরবাড়িতেই আছি। তো আমার শাশুড়িমা পূজাতে বসে গেছে, তো আমি একটু সিঁদুর পরে নিচ্ছি। আজকে বৃহস্পতিবার বলে কথা, তো আমি আলতা টালতা সব কিছুই পরে নিব। আলতা পরবো এটা কারণে কি যে আমার শাশুড়ি বলে যে বৃহস্পতিবারে আলতা পরতে লাগে, আর লাল নাড়লে হলুদ কাপড় পরতে লাগে। তো তাই একটু নিয়মকানুন এগুলো মানতে লাগে। তো আমি আলতাটা পরে নিচ্ছি এখানে। আলতাটা পরে আমি পূজা পূজা করার জন্য চলে যাব পূজা ঘরের মধ্যে। তোমরা দেখতেই পারবে এখন এই যে পূজা করতে বসে গেছি। ওই ফুটেজটা আমি নিতে পারি নাই। আর এখানে মোবাইল চালাচ্ছি, এটা ভাবো না তোমরা যে ফোন পূজার কাছে ফোন চালাচ্ছি, গান লাগাচ্ছিলাম তো পূজার। আমার শাশুড়ি পূজার গান শুনে শুনে পূজা করে। তারপর মোবাইলটা বন্ধ করে আমরা পাঁচালি পড়লাম, হলো লক্ষ্মী মায়ের লক্ষ্মী ঠাকুরের পাঁচালি পড়লাম। তারপর আমি পূজার প্রসাদ টসাদ খেয়ে রান্না করতে চলে আসছি, খেতেই বসছিলাম। তো এখানে ভাতটা আমি বসিয়ে আসছিলাম, তারপর ভাতটা ফেনাচ্ছিলো বলে আমি খাবারটা ছেড়েই চলে আসছি। তারপর আমি ভাতটা দেখতে আসলাম, তো ভালো আমরা ডালটা একেবারে বসিয়ে দিই, তারপর আবার খেতে যাব। তো ডালটা বসিয়ে টসিয়ে তারপর আমি খেতে গিয়েছিলাম। তো দেখতেই পারবে এই যে এখন ডালটা বসাচ্ছি আমি। আজকে অড়হর ডাল বানালাম আর আলু সিদ্ধ, আর ভাতটা আমার হয়েই গেছে প্রায়। তো তার জন্য আমি মালটা গাড়ি নিব। আর আমার রান্নাঘরে একটু নোংরা নোংরা টোংরা থাকে, আমার একদম ভাল লাগে না। একদম পরিষ্কারভাবে কাজ করতে আমার খুব পছন্দ লাগে। তো আমি বেশি নেই মার গালি, কারণ আমার বাইরে গালি না, বেশি নেই, আমার অভ্যাস হয়ে গেছে প্রথম থেকেই। যেদিন নতুন আসছিলাম তখন থেকে আমার শাশুড়ি এখানেই মার গালতে শিখিয়ে দিয়েছে। তার জন্য আমার এখানে হয়ে যায়। আগে হতো না, যেহেতু আগে হাত হাত পুরাই নিতাম, এখন হয়ে যায়। তারপর আমি ভাতটা একটুই করে নিব। জানি না তোমরা এগুলো করো কি না, কিন্তু আমাদের মধ্যে এরকম করতে লাগে। আমাদের মধ্যে বলতে কি যে আমরা ছোটো থেকে এটাই শিখছি যে ভাতটা মাল গালার পর এরকম করতে লাগে। তারপর খেতে বসলাম, যেয়ে দেখি সিটি মারতেছে। হ্যাঁ, বেশি সিটি মারিয়ে দিয়েছিলো প্রেসার কুকারে, ওই জন্য আমি চলে গেছিলাম দৌড়ে। তারপর এখানে দেখো কত খাচ্ছিলাম। এটা আমার খেলাম, ছাতু খেয়েছি আর পেটিস নিয়েছি, পেটিস খাবো, পনির পেটিস এখানে বিক্রি করতে এসেছিলো, তো আমি নিয়ে নিলাম। সকাল সকাল ভাবলাম কী খাবো, তারপর এটাই খেয়ে নিয়েছি। তারপর খাওয়া দাওয়া করার পর একটু আর ভিডিও করার ইচ্ছা হলো না, তাই ভাবলাম এতটুকুই আজকে থাক। আর এখন আমার শর্টস ভিডিওতে ভালোই ভিউজ আসছে। তোমরা আমাকে সাপোর্ট করছো, আমার খুব ভালো লাগছে। এরকমই সাপোর্ট করতে থাকো, আমার পাশে থেকো, আর আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে